দেওবন্দ থেকে জানছি 5 বার রুজু করার পরে উনি যেই সেই। সুতরাং এই ব্যক্তির রুজুতে আর আসে যায় না, এই রুজুর আর বেলু থাকে নাই। এই রুজু খেলনা আর তামাশার মতো হয়ে গেছে। এই জন্য ওনার রুজুর উপর আর আস্থা নাই। উনি আর 100 বার রুজু করলে 101 বারের বার আবার ওই কাজ করতে পারে। এই জন্য ওনার এখন সুরাহা হইল একমাত্র উনি তাবলীগের আমিরের দায়িত্ব ছেড়ে দেওয়া, এটাই সুরাহা। দারুল উলুম দেওবন্দ বর্তমানে উনার ব্যাপারে সিদ্ধান্ত কি, উনাদের ফয়সালা কি, শেষ ফয়সালা কি? দারুল উলুম দেওবন্দের শেষ ফয়সালা এই গত 5-6 মাস আগে আবার একটা ফতোয়া জারি করছেন। এটা নেটের মধ্যে আছে। দারুল উলুম দেওবন্দের অবস্থান তো আমরা নেট থেকে বুঝতে পারবো, ওনাদের কথার থেকে অবস্থান পরিষ্কার আমরা বুঝবো না। কেন? কারণ তাদের দেশের রাজনীতির পরিস্থিতি অন্যরকম। তাদের কথা একরকম মাঝে দিয়া থাকবে, পরিষ্কার কিছু বলতে গেলে তাদের মধ্যে সমস্যা আছে। যেহেতু দেওবন্দ আর নিজামুদ্দিনকে একটা বড় শক্তি মনে কইরা ভারত সরকার তাদের উপর অ্যাটাক করে না, যে নিজামুদ্দিন আক্রমণ করলে দেওবন্দ আসবে, দেওবন্দ আক্রমণ করলে নিজামুদ্দিন আসবে। ওই রাজনৈতিক পরিপ্রেক্ষিতে, সেই রাজনীতির পরিপ্রেক্ষিতে ওনারা বক্তব্যের সময় এমনভাবে বক্তব্য দেন না, মানে মাঝে দিয়া থাকেন। কিন্তু এই প্রেক্ষাপট বাংলাদেশে নাই। আওলাদ রাসূল সৈয়দ আরশাদ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনার যদি বক্তব্যটা যেভাবে ঢাকার যে বক্তব্যটা প্রচার করা হয়, এটাই যদি উনার বাস্তবে অবস্থান থাকতো, তাহলে উনি সদরুল মুদাররিসিন যে মাদ্রাসার, এটার ওয়েবসাইটের মধ্যে উনার বিরুদ্ধে বারবার ফতোয়া দেওয়া আছে, সাত গুমরা। তাহলে এই ফতোয়াটা তো নিশ্চয় তিনি এটাকে উড্ড করতেন। ফতোয়াটা যখন বহাল তবিয়তে নেটে রয়ে গেছে, বোঝা গেল দেওবন্দের অবস্থান সাদ সাহেবের ব্যাপারে গুমরা আগে যেভাবে ছিল এখনো আছে। বাকি বক্তব্যের মধ্যে অনেক সময় সমঝোতার মাধ্যমে এরকম বক্তব্য দেন যাতে ওনাদের ইন্ডিয়ার মধ্যে ওনাদের উপর কোনো আক্রমণ না আসে। এই জন্য আমরা হজরতদের বাংলাদেশের বয়ান যেটা নেটে প্রচার হয়েছে, এটা দিয়ে যেন আমরা বিভ্রান্ত না হই। প্রয়োজনে আমরা হজরতের সাথে সাক্ষাৎ করতে পারি। আমরা যতটুকু জানি যে আমার সাক্ষাতের দরকার নাই, কারণ উনি যেই মাদ্রাসার সদরুল মুদাররিসিন, ওই মাদ্রাসার ওয়েবসাইটের মধ্যে তো ওনার বিরুদ্ধে গুমরা কইয়া ফতোয়া দেওয়া এখনো আছে, কয়েকবার দেওয়া হয়েছে। সুতরাং দেওবন্দের অবস্থান এই জায়গায় পরিষ্কার, আর কেউ বক্তব্যের প্রয়োজন।